লভস, কালিমা, কালাম, জুমলা সুন্দর করে দেয়া আছে। পার্টস অফ স্পিচ আরবিতে কি নামে পরিচিত? কালেমা। আচ্ছা। কালেমা। আচ্ছা, কালিমা কয় প্রকার? তিন প্রকার। সালাসাতুন আকসাম। কালেমা তিন প্রকার। আচ্ছা, আল ইসিম বলতে কি বোঝায়? বিশেষ। বিশেষ্য। এই যে জুবাইর ভাই, আচ্ছা, এবার কিন্তু সুযোগ আছে, 140 করলে কোরআন হাদিস ফিকহ আরবি দিয়ে কিন্তু চাকরিটা ইনশাল্লাহ হয়ে যাবে। আর গণিত ইংরেজি এগুলা 60 মার্ক, মানে এটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুব বেশি। মন্ত্রণালয় আছে, পাঠাচ্ছে, সবাই মিলে লেগে থাকেন, এই ক্লাস গুলো শেষ করেন, ঘুমায় পড়েন, ইনশাল্লাহ 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 হয়ে যাবে। ইনশাআল্লাহ। এবার দেখেন এবার তাহলে নিচে লাইকা থাকবো, দোয়া করবো, লাইকা থাকতে পারি। হ্যাঁ, আচ্ছা, লাগে থাকার দোয়া তো কর্মই, কিন্তু মানে অবশ্যই লাগে থাকা লাগবে, নিজেও চেষ্টা করতে হবে। ফেল হলো ক্রিয়া, ফেল কি ক্রিয়া, ইয়া। তারপর হরফ ইনশাআল্লাহ। কি, হরফ অব্যয়। বয়। আচ্ছা, আমরা এখানে যাই 19, ইংরেজিতে কালামকে কি বলে? দেখেন তো কি বলে। আপনারা মাইক অন করে পড়া পড়ার বিষয়ে কথা বলবেন, যদি গেট লাগালে কিনা তো মুশকিল। একটু এখানে সব মনোযোগ দেন। আচ্ছা, ঠিক আছে। বাংলা ব্যাকরণে কালামকে কি বলা হয়? সেন্টেন্স। বাংলা ব্যাকরণ হ্যাঁ, আপনারা না বলে আগাবো না বাক্য, খুব। বাক্য বাক্য বলে। বাক্য হ্যাঁ। বাক্য আচ্ছা, বলে। দেখেন তাহলে এটা গেল। বাক্য বলে। আল কালামুল আব্দুল তাদাম্মানা কালিমাতাইনি, এখানে কতটি শব্দের প্রয়োজন? মানে এই সংজ্ঞার আলোকে কয়টা শব্দের প্রয়োজন? এটা কি কালিমার সংজ্ঞা না কালামের সংজ্ঞা, সেটা আগে বলেন। কালামের। কালামের, তাহলে কালামের সবচেয়ে সর্বনিম্ন কয়টা কালাম শব্দ লাগে? মানে কমপক্ষে দুইটা। দুইটা। কমপক্ষে দুইটা। সে কথাই বলছে, প্রশ্নটা দেখেন দুইটা লাগে। কোন অ্যাঙ্গেলে মার দিছে। তারপরে দিছে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলে? মুসনাদ ইলাই। মুসনাদ ইলাইহি। মুসনাদ ইলাইহি বলে। মুসনাদ আল ইলাই। আল ইলমু নুরুন বাক্যে মুসনাদ ইলাই কোনটি? আল ইলমু। এলেম এলেম। আল ইলমু। আচ্ছা, তারপরে এটা গেল, নুরুন তো পারবেনই আপনারা। তারপরে এটা কি আল কোরআন কালামুল্লাহ বাক্যে মুসনাদ কোনটি? কালামুল্লাহ। মুসনাদ হলো কালামুল্লাহ। মুসনাদুল কালামুল্লাহ। কালামুল্লাহ। আচ্ছা, এই বলতে বলতে হয়ে যাবে। তারপরে যে বাক্যে সংবাদ দেওয়া হয় তাকে কি বলে? খবরিয়া। জুমলা জুমলা খবরিয়া। জুমলা খবরিয়া। খবরিয়া, ওকে। মুজাহিদ সায়েম কোন প্রকার বাক্য? সাইম। শর্তিয়া। মুজাহিদ খবরিয়া, সাইম। ইনসাইয়া, ইস্তিফামিয়া, শর্তিয়া, কোনটা? যাইয়া। কে বলে? ইনশিয়া। খবরিয়া। ইনসাইয়া কে বললো? খবরিয়া। আমার তাই বলছে, ইনসাইয়া কেন হবে? মুজাহিদ সামিন মুজাহিদ সম্পর্কে খবর দিছে যে সে রোজাদার। আমি তো বলছি ওই তেরো খবরিয়া। প্রকার 13 প্রকারের ভিতরে আছে কিনা। ইনসাইয়া হইতে গেলে 13 প্রকার হইতে হবে। আমার নিহি সব হইতে হবে, না হলে নাই। 27 নম্বর, আদেশ বোঝায় কোন বাক্য? আমার। ইনশাইয়া। ইনসাইয়া। দেখছেন, আমর বলে না, দেখে দেখে অপশন দিকে উত্তর করেন। আমর নাই। নিষেধ বোঝায় কোনটি? নাহি। আন্নাহি। লা নেহি। তাকনাতু মির রাহমাতিল্লাহ কোন প্রকার? কোন প্রকারের বাক্য? নেহি নেহি নেহি। নাহি। নিহি। নেহি হয়ে যদি যায়। যদি নেহি। ইনসাইয়া থাকতো তাহলে ইনসাইয়া নিহি থাকতো না। যাই হোক, বুঝলেন। মাসমুক কোন প্রকার বাক্য? আল ইস্তিফহাম। ইস্তিফহাম। ইস্তেফাম। আল ইস্তিফহাম, প্রশ্নবোধক হ্যাঁ। বাক্যে কোন শ্রেণীর? ইস্তিফহাম। প্রশ্নবোধক বাক্য কোন শ্রেণীর? খবরিয়া, ইনসাইয়া, ইসমিয়া, ইস্তিফহাম। ফেলিয়া। প্রশ্নসূচক বাক্য কোন ইনশিয়া। শ্রেণীর? এটা হলো ইনশাইয়া। আচ্ছা, তারপরে ইনশাআল্লাহ, ইনশিয়া। অন্তর্ভুক্ত কোনটি? কোনটিতে? জুমলা খবরিয়া, জুমলা ইনসাইয়া, জুমলাতে। কালিমা লফস। ইনশাইয়া। জুমলা ইনশা। ইনসাইয়া দ্বারা কি বোঝানো হয় না? ইনশিয়া। জুমলা ইনসাইয়া দ্বারা কি বোঝানো হয় না? আদেশ, নিষেধ, সংবাদ, সংবাদ। প্রশ্ন। সংবাদ। সংবাদ। মোট কত সংবাদ। প্রকার জুমলা ইনসাইয়া ধরা হয়? 13। 13 প্রকার। কোথাও তেরো আরো বেশি থাকতে প্রকার। পারে। আমর অর্থ কি? পারবেন। আমর আদেশ। অর্থ আদেশ, ওকে। নিহি অর্থ কি? নিষেধ। এমনি পাওয়া যাবে নিয়ত। ভাই, এমনিতে। হ্যাঁ, তারপর ইস্তেফাম অর্থ কি? পাওয়া যাবে, কিন্তু এইভাবেই তো সহজ সহজ প্রশ্ন হবে। ব্যাংকের প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন সব সহজ হয়েছে এবার। ইস্তেফাম অর্থ কি? আদেশ। ইস্তেফাম শব্দ অর্থ কি? আদেশ। আদেশ। আর প্রশ্নবোধক, প্রশ্ন। ইস্তিফহাম হলো প্র- প্রশ্ন। প্রশ্ন, প্রশ্ন। প্রশ্ন। কালাম প্রশ্ন। হতে কালাম হতে হলে কি শর্ত আবশ্যক? দুই শব্দ। দুই শব্দ দুই দুই শব্দ সম্পর্ক। শব্দ। সম্পর্ক। দুই শব্দ তারপরে সম্পর্ক। লাফজে মুহাম্মালের বৈশিষ্ট্য কি? অর্থহীন। লাফজে মুহাম্মাল অর্থহীন, হ্যাঁ। অর্থহীন, হ্যাঁ। তারপরে মোরাকাবে গয়রে মুফিদ অর্থ কি? অর্থপূর্ণ। অর্থপূর্ণ কে বাক্যের বললো? মোরাকাবে গয়রে মুফিদা অর্থপূর্ণ না। অর্থপূর্ণ না। পূর্ণ বাক্য। অর্থ
বাক্যের অংশ। বাক্যের অংশ না বলতে হতে পারে পারেন, বাক্যের অংশ বলে বাক্যের জায়েজ অংশ। আছে। জুমলা এর আরেক নাম কি? কালাম। তারপরে কালাম কালিমা কালাম। শব্দটি কোন মূল ধাতু থেকে এসেছে? কালমুন। আচ্ছা, কিতাবুন কোন শ্রেণীর? কিতাবুন আইসে কিতাবুন কোন ইসম। আমার শ্রেণীর? ফেল, হরফ, এসএম, কালাম? ইসম। ও কিতাবুন ইসলাম কিতাব, নাম। কে পারবে কিতাবুন দেখি? এসএম। এসএম, মাশাআল্লাহ। তারপরে এইটা কি? এইটা কোন শ্রেণীর? এটা কাতাবা। চেহারা দেখে আপনাকে কাতাবা বলতে হবে ফেল। এটা কোন ফেল শ্রেণীর। হবে ফেল। ফেল, ফেল। হ্যাঁ, ফেল। এইটা এসএম, এটা তার তারপর আলিফ আছে, এটা আপনি বুঝেন যে কিতাবুন হলে এসএম, আর এটা তো এটা নাই, কিতাবুন, কাতাবা। এই আর কি। সেটাই, তবে কুতুবুনের বিষয়টি সে আছে, যাই হোক, এটা ফেলকে উল্লেখ করছে, আপনার দেখেই বুঝছেন। তারপর মিন মান, কুতু হরফ। মান কোনটি? হরফ। মান হলো হরফ। হরফ। হরফ হরফ। হরফ। কালাম হতে পারে, কালাম হতে পারে এক শব্দ, দুই শব্দ, দুই শব্দ। আচ্ছা, জুমলায় খবরিয়া এর কাজ কি? জুমলায় খবরিয়া কাজ কি বলেন? খবরিয়া। সংবাদ প্রদান। খবরিয়া বাকি দিয়ে দিতে হবে, হ্যাঁ। এটা এগুলো খবরিয়া হলো সংবাদ সংবাদ। সংবাদ, সেই সংবাদ বলবেন। আপনারা বলতে আনিজি ফিল করেন কে? ধুম ধারাক্কা বলবেন, ধুম ধারাক্কা বলতে কিসের আবার আনিজি ফিল? এই যে তা বলি, যা হোক যা করে আল্লাহ। এই দেখেন 48 নম্বর চলে আসেন। সাল্লাহ মাহমুদ কোন প্রকার? দ্রুত বলেন, ফার্স্ট। আল্লাহ জুমলা খবর। ইনশাইয়া। এই না খবর ভুলটা, খবর। ভুলটা বারবার করেন কেন? কালাম, সরি ভাই কালিমা ও সরি। কালামের পার্থক্যের মূল ভিত্তি কি? আল্লাহ ধ্বনি, অর্থ, কালিমার। সংখ্যা, সম্পর্ক। সংখ্যা জাস্ট, নাকি দেখি এটা উত্তর 49 নম্বর উত্তর কইরে ভাই। 49 নম্বর উত্তর হলো ঘ নাম্বার। 49 সম্পর্ক, 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 সরি। যে শব্দ একাই পূর্ণ অর্থ দেয় তাকে কি বলে? কালিমা। কালিমা বলে। একাই পূর্ণ অর্থ দেয় তারা কালিমা বলে। কালাম ব্যাপক অর্থ কালাম। হতে মুরাক্কাব। শব্দ। কিন্তু মুরাক্কাব কালাম আছে, কালাম। মুরাক্কাব আছে। যাই হোক, মুরাক্কাব বিষয়টা আলাদা, কালাম আর কিন্তু জুমলা এক একাই জিনিস। পূর্ণ অর্থ দেয় তাকে কি বলে? যে কালিমা শব্দ একাই বলে। পূর্ণ একাই অর্থ পূর্ণ দেয়। অর্থ দেয়, 50-এর গ উত্তর। কালিমা। কালিমা। তাকে কালিমা শব্দ বলে। বাহ এখানে বাহ। শব্দ এটা তো মুরাক্কাব হবে। যে ব্যাপক শব্দ, অর্থবোধক শব্দকে যদি এটা অর্থবোধক হয় তাহলে তো কালিমাই হইব। হুম, আচ্ছা, ভালো কথা। এবার কই ভাই, এটা কত নম্বর বললাম? 50, 50 পরে 51 কই? ওয়াও, 51 কই গেল? আচ্ছা, নাই তো নাই। উচ্চারণ যোগ্য। উপরে পেজে, উপরে 55 পেজে দেখেন, উপরে হ্যাঁ, পেজে। উপরে বেঁচে যাবি। আছে আছে। 55 থেকে শুরু করেন। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে পড়ি। 55, কালিমা কোন ধরনের লফজ? মুহমাল, মাউজু, 55 কোটি নাকেস? গেল। এটা পারেন? কালিমা কোন ধরনের লফজ? কালিমা মাউদু হবে। কালিমা মাউদু। মুহমাল না মাউজু নাকি নাকেস নাকি গয়রে মুফিদা? এটা মাউজি হবে তো। জি জি দেখি মাউদু। এটা কোন জায়গায়? 55 নম্বর হলো খ। আচ্ছা দেখেন, 55 নম্বর হলো খ, মাউজু। তারপর মুফরাদ ও মুরাক্কাবের পার্থক্য নির্ভর করে ধ্বনির উপর, অক্ষরের উপর, শব্দ সংখ্যার উপর, উচ্চারণের উপর। মুরাক্কাব মুফরাদ ও মুরাক্কাব মনে হয় শব্দ সংখ্যার উপর। এটা হলো শব্দ সংখ্যার উপর। হ্যাঁ, দুই বা ততোধিক কালিমা মিলিত হলে তাকে কি বলে? মুফরাদ, মুরাক্কাব, হরফ, ইসম, মুরাক্কাব। মুরাক্কাব। মুরাক আচ্ছা, আব্দুল্লাহ, মুরাক্কাব। আব্দুল্লাহ কোন প্রকার? কালাম নাকি মুরাক্কাবে নাকিস নাকি কালিমা না জুমলা? কালাম। আব্দুল্লাহ। হয় নাই, কালাম হবে না। কি আব্দুল্লাহ হবে? দুটি শব্দ। জুমলা। কি হবে জুমলা বলেন তো বলেন অপর নাম বলেন, কালাম। আব্দুল্লাহ কি হবে? জুমলা জুমলা। জুমলা আল্লাহর মুরাক্কাব হবে বান্দা। ভাই। জুমলা হয় নাই তো, দুই মুরাক- শব্দ কমপক্ষে লাগে, ঠিক আছে। এখন দুই শব্দ দেখলেই যে আপনি জুমলা, জুমলা, জুমলা বলতে পারতেছেন না, কারণ হলো এখানে ওই যে মোরাক্কাবে আব্দুল্লাহ হলো আপনার মোরাক্কাবের নাকেস হবে না। 58 নম্বর যান। 58 আব্দুল্লাহ কই? মুজাব মুজাবিলে। খ। 58, নাকেশ হয় কেমনে নাকেশ? 58, না- 58 খ, এই যে মোরাক্কাবে নাকেস, এমনি নাকেস হবে। সেটা হলো মুজাফিলে মিলে কখনো পূর্ণাঙ্গ শব্দ হয় না। মাউসুফ সিফাত মিলে কখনো পূর্ণাঙ্গ বাক্য হয় না, শব্দ না, সরি, বাক্য। তারপরে মুজাফিলাই মাউসুফ সিফাত মিলে কখনো পূর্ণাঙ্গ বাক্য হয় না। একে বলা হয় জুমলায় জুস, অথবা বলা হয় মুরাক্কাবে নাকেস, অথবা বলা হয় মুরাক্কাবে গয়রে মুফিদা। কথা বুঝছেন কিনা? শব্দ দুইটা হইলেই যে কালাম হবে তা না, শব্দ দুইটা মিলে অবশ্যই কি হইতে হবে?
দুইটা মিলে পূর্ণাঙ্গ একটা বাক্য হইতে হবে। তা আব্দুল্লাহ 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 কি হয়েছে? আব্দুল্লাহ ভালো না খারাপ না মারছে নাকি, কিছু তো বলে না। যদি বলতো আব্দুল্লাহ ভালো ছেলে, তখন সে না আপনার এটা কালাম হইতো। আর এখন তো এখানে আপাতত তো আব্দুল্লাহর অর্থ আল্লাহর বান্দা হচ্ছে। হোক আল্লাহর বান্দা, তা আল্লাহর বান্দা কে? আল্লাহর বান্দা কি? আল্লাহর বান্দা কে কি করছে? আরো তো মানে আকাঙ্ক্ষা আছে এটা আপনার জানার জন্য। নাকেরা, এই জন্য এটা নাকেরা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এটা মোরাক্কাবে নাকিস, কথা বলছেন কিনা। এই জন্য তাহকিক যখন করবেন, তারকিব যখন করবেন, তখন আমরা মাফসুস সিফাত আর সকল মুজাফিলাই আমরা অপূর্ণাঙ্গ বাক্য ধরবো, ধরতে হবে মোরাক্কাবে নাকিস। আল্লাহ রহিম, ইনশাআল্লাহ। এখানে তো দুই শব্দ আছে, অথচ এটা হুম কিন্তু আপনার কালাম হয়ে গেছে। এটাকে কিন্তু কেউ নাকিস বলতে পারবে না, কারণ আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু। আরো কিছু দরকার আছে জানার? আর কি জানতে চান? না। তাহলে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, এটা পূর্ণাঙ্গ বাক্য হয়ে গেছে। এই জন্য এটা মোরাক্কাবে নাকিস না, এটা হলো কালাম। দেখে আছেন উত্তর, হুম, হুম। দেখবেন যে কালাম হবে। তারপরে মোরাক্কাবে মুফিদ মানে কি? মোরাক্কাবে মুফিদ মানে হলো পূর্ণ অর্থবোধক। এই যে মুফিদ মানে পূর্ণ অর্থবোধক। তারপরে কালিমা শব্দের বহুবচন কোনটি? কালিমা শব্দের বহুবচন তো বারবার বলতেছেন, এই যে কালিমাতুন আর কিলমা, এই দুইটা, কালিমাত, এই দুইটা সঠিক। কালিমাত। হ্যাঁ, এই দুইটা সঠিক, ক খ। তারপরে কালিমাতুন শব্দের মূল অর্থের সাথে সম্পর্কিত নয়, এটা নীরবতা। তারপরে আরবিতে পার্থিব বলা হয়, এটা আবার আসছে, যাই হোক। পার্থিব বলা হয় কাকে? আকসামুল কালাম নাকি আকসামুল জুমলা নাকি আনোয়াউল হরফ নাকি আনোয়াউল লফস, আনোয়াউল লফস। তারপরে আকসামুল কালাম মোট কয়টি? কালাম মোট কয়টি? দুইটি। তারপরে নিচের কোনটি এসএম? ইয়াজাবু, কাতাবা, মাসজিদুন, মান, কোনটা এসএম? কলামুন। Yes. ওটা কোটাই ফি কলামুন পেলেন? আহ, খালি মার দিবে না, ঘুমে ঘুমে, মসজিদুন। ঘুমে ঘুমে মার দিবে না সাইদুল ভাই। নিচের কোনটি ফেল? কলামুন। তারপরে এই যে একটা, এই যে ফি বাইতুন, তার মানে বোঝা গেল এটা নাকি সারিবা এটা? নাকি সরিবা? হ্যাঁ, সারিবা। এটা হলো, এটাই হলো আপনার ফেলটা। নিচের কোনটি হরফ? নিচের কোনটি হরফ? জাহাবা, এটা যদি ইলা। ইলা নুন ইলা হয়, হরফ। বা ইলা রজুন, যাই হোক। কালাম গঠনের জন্য আবশ্যক বিষয় ওই হয়েছে, এই যে আপনার এক শব্দ ইসনাদ, সম্পর্ক। ইসনাদ বলতে বোঝায় শব্দের সম্পর্ক। তারপরে 70 নম্বর, এই যে আমাদের আমাদের পড়া, আমরা মোটামুটি এগুলো একটু করে আলোচনা আজকে করলাম, লিঙ্কও ডাবল দিলাম। ওরে সাংঘাতিক বড় করি, যে আপনাদের ওখানে বড় দেখা যায় না, জি জি জি। সেই বড় করছি কিন্তু বড্ড বড্ড। কালামের মৌলিক অংশ কয়টি? কালামের মৌলিক অংশ দুইটি। তারপর যে শব্দটি কেন্দ্র করে বাক্য গঠিত হয়, সেটা কি কন? মুসনাদ ইলাইহি। মুসনাদ ইলাইহি। যে অংশ দ্বারা তথ্য দেওয়া হয় তার নাম কি? মুসনাদ সেটা ইলাইহি। মুসনাদ। যে অংশ না, না না, যে অংশ দ্বারা তথ্য দেওয়া হয় সেটা মুসনাদ, আর যাকে আপনি এই তথ্য দেন, যাকে দেন, সেটা হলো মুসনাদ ইলাইহি। 72-এর আপনার ক হবে। তারপর দেখেন আত-তালিবু নাজিহুন, বাক্যে, সরি, বাক্যে মুসনাদ কোনটা কোন? নাজিহুন লাজিহুন। হবে। নাজিহুন, নাজিহুন, নাজিহুন। আর আত-তালিব হলো মুসনাদ ইলাই। তারপর 74 নম্বর, আস-সাওমু ইবাদাত, বাক্যে মুসনাদ ইলাই কোনটি? আস-সাওমু। তারপর যে বাক্যে সত্য বা মিথ্যা নির্ণয় সম্ভব, সেটা কি? সত্য মিথ্যা নির্ণয় সম্ভব, এটা কি? ইনসাইয়া, খবরিয়া, তলাবিয়া, তাজিবিয়া? অবশ্যই খবরিয়া। সত্য মিথ্যা নির্ণয় খবরই করা বা হবে। সত্য মিথ্যার খবর টবর দেয়, সেটা হলো খবরিয়া। আদেশ সূচক বাক্য কোন শ্রেণীর? ইনসাইয়া। নিষেধ সূচক বাক্যের নাম কি? ওই নিহি। তারপরে ইজাহাব ইলাল মাদ্রাসা, এটা কি? আমর আমর না? আমর। আমর। তারপরে হাল আনতা তলেব কোন প্রকার? ইস্তেফাম। ইস্তেফহাম। হ্যাঁ, তো আল্লাহুম্মার, এটা দোয়া করছে না? আর হ্যাঁ, কোন আল্লাহুম্মা আরহামনা। আরহামনা, আল্লাহুম্মা আরহামনা, তাহলে কোন শ্রেণীর? দোয়া, দোয়া। দোয়া। আর যদি দোয়া না থেকে ইনশাইয়া থাকতো, তাহলে ইনশাইয়া মারা লাগতো। জুমলা ইনশাইয়া দ্বারা সংবাদ বোঝানো হয়, জুমলা ইনশাইয়া দ্বারা সংবাদ বোঝানো হয় কি? হা না, না, কি হবে? না, সংবাদ সংবাদ নাই। না না। ও, তারপর তাজ্জুব অন্তর্ভুক্ত কার? অবশ্যই ইনশাইয়ার। নিদা কার? ওই তো, এগুলো সব কমন পড়বে। ইয়া রব, কি হবে? ইয়া রাব। হারফে নিদা। নিদা বলবেন। তারপর প্রচলিত মতে জুমলা ইনশা কয় প্রকার? ওই তো আরো লফজ ও কালিমা এর পার্থক্যের মূল বিষয় কি? এটা আবারও আসছে। মূল হলো ধ্বনি, অর্থ, অক্ষর, উচ্চারণ।
ধ্বনি, অর্থ, অক্ষর, উচ্চারণ। এটা অর্থই লফজ ও লফজ ও কালিমা এর পার্থক্যের মূল। আচ্ছা, 86 নম্বরটা দেখে আছে কি বলছে। 86 খ, অর্থ। কারণ কালিমা লফজের মধ্যে পার্থক্যের মূল কারণ হলো অর্থ। তারপর 87 নম্বর, প্রতিটি কালিমা কি কালাম? কোন আপনার এখন, প্রতিটি কালিমা কি কালাম? না, না, না। কারণ সকল শব্দই তো বাক্য না। সকল শব্দই বাক্য না। যেমন একটু আগে বলছেন আব্দুল্লাহ, সেটি তো বাক্য না। এই জন্য সকল কালিমাই বাক্য না। তবে সকল কালাম কি কালিমা? সকল কালামই বা কালামের সব অংশটুকু কালিমা বা কালাম, সেটাও একটা কালিমা বলতে পারেন। আর কালিমা কখনো কালাম না, সেটাই বলছে প্রতিটি কালিমা কালাম না। আচ্ছা, প্রতিটি কালাম কি লফস? কালাম মানে কিন্তু বাক্য। কালাম মানে বাক্য, হ্যাঁ। তারপরে মুরাক্কাবে মুফিদ এর অন্য নাম কি? কালিমা, জুমলা, হরফ, মুফরাদ, কোনটা হবে? মুরাক্কাবে মুফিদের অপর নাম কি? কালিমা কালিমা মোরাক্কাবে কালিমা হবে ভাই। মোরাক্কাবে মুফিদ আর হলো মোরাক্কাবে গয়রে মুফিদ, তাই না? মোরাক্কাবে মুফিদ যেটা সেটা হলো অর্থ বহ, আর মোরাক্কাবে গয়রে মুফিদ যেটা সেটা হলো অর্থ ছাড়া। 89 নম্বর। 89 কোথায় গেল? 89 খ, দেখেন। জুমলা মোরাক্কাবে মুফিদ, মোরাক্কাবে মুফিদ, মুফিদ হলো জুমলা, বুঝছেন? ওই শীটের ভিতর প্রথমে পড়ছেন মোরাক্কাবে মুফিদ জুমলা। আর মোরাক্কাবে গয়রে মুফিদ যেটা সেটা হলো ওই যে মোরাক্কাবে নাকিস, সেটা হলো মাফসুস সিফাত আর হলো মুজাফ ইলাইহি, অর্থাৎ অপূর্ণাঙ্গ বাক্য। আর মোরাক্কাবে মুফিদ মানে পূর্ণাঙ্গ বাক্য, বুঝছেন কিনা? জুমলা হবে। তারপর মোরাক্কাবে নাকিস এর সঠিক উদাহরণ কোনটি বলেন? জাইদুন মোরাক্কাবে নাকিসের উদাহরণ বলেন। কায়িমুন। সবাই মাইক খোলেন, মাইক খুলে বলেন। জাইদুন কায়িমুন। কে বলছে? নাম বলেন দেখি। শহীদুল ইসলাম। সৈয়দ আরিফ, হয় নাই। তারপর এ হবে আল্লাহ আল ইলমু নূরু। তাও হয় নাই। আর কে বলবেন? আল্লাহ গফুর, কে বললো এটা? কে বললো আল্লাহ গফুর? কে বললো? বায়তুল্লাহ। সিরাজুল নীলফামারী, হয় নাই। আর আছে একটা, এই একটা সবাই মিলে এখন। হবে বায়তুল্লাহ। আচ্ছা বাইতুল্লাহ। আমি তো বারবারই বাইতুল্লাহ বলতেছি হবে। মোরাক্কাবে নাকেস মানে হলো অপূর্ণাঙ্গ বাক্য। আর অপূর্ণাঙ্গ বাক্য চিনবেন কিভাবে? থাকা যায় না। দুইটা টার্ম দিয়ে চিনবেন। এটা হলো মাউসুস সিফাত যদি হয়, আর যদি মুজাফ ইলাইহি হয়। ভাই মুজাফ ইলাইহি কেমনে চিনবেন? নাকেরা পরে মারেফা হলে মুজাফ ইলাইহি, বাইতুন নাকেরা, আল্লাহ হলো মারেফা। এই কথা। যেমন আব্দুল্লাহ, এখানে যদি আব্দুল্লাহ থাকতো সেটা মোরাক্কাবে নাকেস হতো। এই নাসরিন নাহার, মোর্শেদা খাতুন, তারপরে আনজোয়ারা, জান্নাতি ইসলাম, এনারা কেউ কথা বলেন না। এনারা আছেন সুবিধাবাদ, যে ছেলেরা যা বলে বলুক, আমরা খালি শুনে শুনে যাব, যা হবি হবি। গুপ্ত গুপ্ত, তা হবে না, গুপ্ত। হ্যাঁ, গুপ্ত থাকলে কিন্তু লাভ নাই। আপনি বলার চেষ্টা করবেন, বলতে চান, এটা বলতে গেলে আপনি মাস্টার হয়ে গেছেন গা। আর বলতে চান না, তাহলে বিপদ। বলতে চাইতে হবে, ভুল বলেন আপনি, সমস্যা নেই। জাইদুন একা হলে এটি কি? কালাম, কালিমা, জুমলা, মুরাক্কাব? কালিমা জাইতুন, জাইদুন মুস্তাহিদুন হলো, জাইদুন মুস্তাহিদুন। আর এটা প্রথম ক্লাস, মেয়েরা একটু কম বুঝবে, এটা আজকে বুঝে ফেললে পরে ক্লাস সহজ হবে। এই জন্য না বুঝলে বারবার বোঝার চেষ্টা করবেন। সাইদুল ভাই ঢাকা শহর দৌড়েছে, এই জন্য জাহিদ একটু ভালো জাহিদ পারে। পরিশ্রমী, জাইদুন মুস্তাহিদুন কি? কালিমা, মোরাক্কাবে নাকিস, কালাম, হরফ, সবাই বলেন। কালাম, এটা কালাম হবে ভাই। আচ্ছা, আর কে আছেন? কালাম। কালাম হবে না? লাইনে আছেন সিরাজুল ভাই, সাইদুল ভাই, আশিকুর ভাই, তারপরে অপ্পো, নাসরিন, আরেফি, তারপরে মোর্শেদা, জান্নাতি, আনজোয়ারা। মামুন নাই? মামুন চলে গেছে নাকি? মামুন কই? 11 নাই। জনই তো ছিল। কুয়াকাটা গেছে। গেলে তো কইয়ে যাইবে না, আমি চলিয়ে গেলাম, চুপচাপ চলিয়ে গেলে তো হবে না, ক্লাস সাথে একটু থাকা লাগবে। আচ্ছা, জাইদুন মুস্তাহিদুন, ওই ভাবছি সহজ ক্লাস একবারে, এটা সহজ সবই তো অবশ্য। তাহলে জাইদুন মুস্তাহিদুন হলো, তাহলে জাইদুন আপনি কিভাবে এটাকে পূর্ণাঙ্গ বাক্য বলবেন? জাইদুন হলো মুবতাদা, মুবতাদা হলো খবর। জাইদুন কেন মুবতাদা? মারেফা, মারেফা না করলে মুবতাদা খবর হয়। এই জন্য এটা একটা পূর্ণাঙ্গ বাক্য। এই জন্য ওই যদি এটা উল্টায় দিতেন তাও হইতো না, কিন্তু এইভাবে থাকলে এটা এটা পুরা কালাম হবে। তারপর আমরা শেষ প্রান্তে চলে আসছি, আপনাদেরকে বিরক্ত করব না। ওহো, একদম শেষ।
তাহলে কালামের ইংরেজি কি কালামের হচ্ছে কি? ইংরেজি সেন্টেন্স। বাংলা ব্যাকরণে কালিমা বলা হয় কাকে? ধ্বনি, অক্ষর, পদ, বাক্য। কাকে বলে? ধ্বনি, অক্ষর, পদ, বাক্য। কালিমা কারে কয়? পদ। জুমলায় খবরিয়ার উদ্দেশ্য কি বলেন দেখি? জুমলায় খবরিয়ার উদ্দেশ্য কি? আদেশ, নিষেধ, সংবাদ সংবাদ। দাও সংবাদ। হ্যাঁ, তারপর ইস্তেফহামের উদ্দেশ্য কি? সংবাদ এগুলো দাও সব পারবেন। লা তাকযিব এগুলো পারবেন পারবেন পারবেন। এই যে লা আছে, তার মানে নিহি। তারপরে মা আজমাল কোরআন কোনটি? এটা হলো আশ্চর্যবোধক, ঠিক আছে কিনা? তাজ্জুব। তারপরে কালাম গঠনের জন্য সং- সর্বনিম্ন কি প্রয়োজন? সর্বনিম্ন প্রয়োজন কি? 2 কালিমা। তারপরে অর্থবোধক হলেও পূর্ণ বাক্য নয়। অর্থবোধক হলেও পূর্ণ বাক্য নয়। কালিমা কালিমা, কালাম, কালিমা জুমলা, মোরাক্কাবে মুফিদ। কোনটা? কালিমা হবে কালিমা হবে, রাইট। না জুমলা? এই যে 100 নম্বর কালিমা। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত হলো। ইনশাল্লাহ আপনাদের পরীক্ষায়, শুক্রবারের পরীক্ষায় এই শীটটা দেওয়া হবে। এই শীট দেওয়া হবে 18তম নিবন্ধনের থেকে 13তম নিবন্ধন পর্যন্ত কলেজ পর্যায়ে বাংলা, ইংরেজি। সরি, ইংরেজিটা অবশ্য বাদ রাখা হয়েছে। ইংরেজিটা পড়ে নিয়েন তো, বাদ রেখে লাভ কি? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সব পড়বেন। সব পড়বেন। এই যে এগুলা, এই শীট পড়বেন। ইংরেজি একটা শীট দিছিলাম, ট্রান্সলেশন, সেটা পড়বেন। পরে বাস পরীক্ষার প্রিপারেশন নেন। আপনাদের কি বিপরীত শব্দ পড়াইছি না? বিপরীত শব্দ পড়াইছেন? আগে পড়ার পড়াইছিলাম। নাই, পড়ার নাই, এমনি সিট দিছিলেন। পড়ার নাই। আচ্ছা, যাই হোক, কি কি পরীক্ষায় দিব আজকে ফাইনাল করে দিব নি। তাহলে সেই হিসেবে প্রস্তুতি নেন, ইনশাল্লাহ। সমস্যা নেই। এইভাবে আস্তে আস্তে চলুক ক্লাস, দেখি কি হয়। সিলেবাস সিলেবাস কি হয় না হয় সেই আলোকে। উপস্থিতি কিন্তু বাড়তেছে, বুঝছেন সাইদুল ভাই? দুশ্চিন্তার কোনো কারণ জি নাই। ভাই। ও, আমার মাইক বন্ধ থাকে, আমি কথা বলতে পারি না। এটা কে জানো? আল্লাহ, কে জানো? নতুন মানুষ, মাইক বন্ধ থাকে না, বন্ধ ওপেন করা যায়, খোলা যায়। তাহলে শেষ পর্যন্ত কে থাকলো ওটা হাজিরা করে নেই, হ্যাঁ। সাইদুল ভাই থাকলো, আরএফি ভাই থাকলো, সবাই নাম লিখবেন। আঞ্জু আরা থাকলো, তারপর আশিকুর রহমান ভাই, তাওয়াই, তারপরে মোর্শেদা খাতুন, নাসরিন, অপ্পো। এটার নাম নাই, নামটা লিখবেন কাইন্ডলি পরবর্তীতে, যেহেতু আমাদের এখানে হাজিরা করা হবে। এই যে ভিভো ওয়াই 3, এটার নাম লিখবেন পরের ক্লাসে আসলে। জান্নাতি ইসলাম আছে। জান্নাতি কিন্তু আপনাদের একটা সুখবর জানাই। জান্নাতি কিন্তু গত ব্যাচে আমাদের এখান থেকে কিন্তু সহকারী মৌলভী হয়েছে। খুব ট্রাজেডির মধ্যে দিয়ে লেখাপড়া করছে। এই অনলাইনে পড়েই কিন্তু সে আজকে এখন সহকারী শিক্ষক মৌলভী হিসেবে চাকরি করতেছে। ও এখন প্রভাষকের জন্য আপনাদের সাথে আপাতত যুক্ত আছে। উনি কিন্তু এখন ম্যাডাম হয়ে গেছে।